তো আজকে আমি আপনাদেরকে আইস কেক বানিয়ে দেখাবো। এটা খুব সহজে আইস কেকটা বানানো যায়। তো এই কেক বানানোর জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না, শুধু আপনার দুটো জিনিস দিয়ে এই আইস কেক বানানো যায়। তো আমি এখানে নিয়েছি 3 প্যাকেট ওরিও বিস্কিট। আর এই ওরিও বিস্কিট থেকে যে সাদা অংশটা মানে ক্রিমটা আছে ওটা আমি আলাদা করে নেব, কারণ এই ক্রিমটা আমাকে পরে কাজে লাগবে। তো এইভাবে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে সমস্ত ক্রিমগুলোকে আমি বার করে নেব বিস্কিট থেকে। আমার কাছে ছিল বিপ মানে পাউডার, এটা লিকুইড ফর্মে পাওয়া যায়। তো আমি লিকুইড ফর্মে মার্কেটে পাইনি বলে আমি এটাকে পাউডার ফর্মে পেয়েছি। আর এই পাউডার ফর্মে এটা বানানোর জন্য প্রথমে আমাকে একদম ঠান্ডা জল, খুবই একদম ঠান্ডা জল দিয়ে হালকা হালকা করে আমাকে এটাকে মোটামুটি মিডিয়াম থিকনেসের মতো আমাকে এটাকে ঘুলতে হবে। আর এতে অল্প অল্প জল দিয়ে ঘুলতে হবে, কারণ এটা ঠান্ডা জল দিয়ে ঘুলতে একটু সময় লাগে। যতক্ষণ পর্যন্ত এই ক্রিমটা একদম প্রপার জলের সঙ্গে না ঘুলবে ততক্ষণ পর্যন্ত এটাকে একদম আস্তে আস্তে এই চামচ দিয়ে গুলে নিতে হবে। আর এই জলটা একদম যেন পুরো ঠান্ডা হতে হবে, যেন একদম যেন হয়। কারণ যত ঠান্ডা জল দিয়ে ঘুলবেন ততই ভালো, কারণ এটা মোটামুটি এটা ঘোলার পরে আমি আরও আধা ঘন্টা মতো আমাকে ফ্রিজে রাখতে হবে, নাহলে এটা ক্রিম ফর্মে আসবে না। তো এটা আমার থিকনেস দেখেন, ঠিক এরকমভাবে রাখতে হবে, বেশি পাতলা করলে চলবে না, খুব ঘন এবং খুব পাতলা করলে মিডিয়াম থিকনেসে রাখবেন। রেখে এটাকে ফ্রিজে ভরে রাখতে হবে, মোটামুটি আধা ঘন্টার উপরে রাখতে হবে যেন একদম ঠান্ডা হয়ে যায়। তারপরে যে আমি বাকি অংশে যে বিস্কিটটা ছিল আমার কাছে, যেগুলো আমি ক্রিমগুলোকে আমি এক্সট্রা করে নিয়েছিলাম, সেগুলোকে আমি দেখেন আস্তে আস্তে একদম হামার দিয়ে একদম মিডিয়ামভাবে ক্রাশ করতে হবে, একদম পাউডার করলে হবে না, যাতে হাতে দিলে একটু মোটা মোটা ভাব দেখায়, ঠিক সেরকমভাবে এটাকে ক্রাশ করতে হবে। সময় নিয়ে করতে হবে, কারণ যাতে ভালোভাবে পাউডারটা ফর্মে হয়ে যায়। ঠিক দেখেন আমি যেভাবে করেছি ঠিক এরকমভাবে করতে হবে, খুব একদম পাউডার হিসাবে না, একটু মোটা মোটা দানা দানা থাকে সেরকমভাবে আপনাকে করে নিতে হবে। তারপরে দেন এর মধ্যে আমি মোটামুটি প্রায় 3 থেকে 4 চামচ বাটার নিয়েছি। আর এই বাটারগুলো বিস্কুটের মধ্যে আস্তে আস্তে মাখিয়ে নেব। আর এই বাটারটা অল্প অল্প দিতে হবে, একবারে দিলে হবে না, অল্প দিয়ে আবার মাখাতে হবে, আবার মানে 2-3 বার দিয়ে দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মানে পুরো গায়ে ভালোভাবে লেগে যায় বাটারটা। আস্তে আস্তে আলতো হাতে একদম ধীরে ধীরে মাখিয়ে যেন গায়ে লেগে যায় সেরকমভাবে আপনাকে একটু সময় করে মাখিয়ে নিতে হবে। আর এটা যখন মাখাবেন তখন দেবেন এই বিস্কিটের গাটা একদম পুরো তেলতেলে ভাব হয়ে গেছে আর একদম চিকনায় হয়ে গেছে। তারপরে বাকি যে প্রসেসটা আধ ঘন্টা হয়ে গেছে বের করার পরে এর মধ্যে আমি যে ক্রিমটা আমি আলাদা করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে ভালোভাবে এই মেশিন দিয়ে আমি একদম ক্রিমি ফর্মে এটাকে আমি করে নেব। আর আপনাদের কাছে যদি এই হুইপ ক্রিম না থাকে তাহলে আপনি অন্য একটা পদ্ধতি দিয়ে এই ধরনের একটা ক্রিম তৈরি করতে পারেন। সেটা হচ্ছে আপনার যে আমুল ক্রিম পাওয়া যায় মার্কেটে, সে আমুল ক্রিম দিয়ে আর এই বিস্কিটের ক্রিমটা দিয়ে একসঙ্গে দিয়ে ভালোভাবে এই মেশিন দিয়ে যদি আপনি এই মেশিন দিয়ে খুব ভালোভাবে এটাকে আপনি ওই ধরনের বেশ ক্রিমি ফর্ম বানাতে পারেন। ওটাও আপনার
মানে খেতে কোনো স্বাদের কোনো পরিবর্তন হবে না, খেতে ওরকম ভালোও লাগবে খেতে। যদি আপনাদের কাছে বিপ ক্রিম না থাকে তাহলে সেকেন্ড পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন এই ভিতরের ক্রিমটা দেওয়ার জন্য। দেখুন এভাবে বানানোর পরে যে আমি কিছু অংশ নিচে এভাবে আমি ভালোভাবে বিছিয়ে দেবো কাঁচের একটা পাত্রের মধ্যে। এভাবে দিতে হবে যাতে থিকনেসটা মোটামুটি 1/2 ইঞ্চি মতো হয়। তারপরে বাকি অংশে যেভাবে আমি এগুলা লাগাচ্ছি দেখেন ঠিক সেভাবে আপনারা বানাবেন। মাঝের অংশটা একটু বেশ মোটা করে দিতে হবে, থিকনেসটা যেন অনেক মোটা হয়। তারপরে উপরে এভাবে আবার বিস্কুটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন। তারপরে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো আমি ফ্রিজে রাখবো। তারপরে দেখুন আমি এভাবে আপনাকে কেটে দেখাচ্ছি কীভাবে সেট হয়ে গেছে। আমি 5 ঘন্টা পর বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আর ঘরে এভাবেই বানিয়ে ফেলেন, এবং বাচ্চারা এই কেক খেতে খুব পছন্দ করে। তো একবার ঘরে বানিয়ে ফেলুন, খুব সহজে, এটা খুব একটা বেশি উপকরণ লাগে না। তো আমার এই কেকটা কেমন হয়েছে এবং কেমন লাগলো আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আরও নতুন কিছু ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।